আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা নতুন একটা এআই সম্পর্কে কথা বলবো। যেই এআইটা দিয়ে আপনি খুবই দুর্দান্ত কিছু ইমেজ আপনি জেনারেট করতে পারবেন এবং খুবই হাই কোয়ালিটির ইমেজ এবং সেগুলি দেখতে একদমই কিন্তু রিয়েলিস্টিক লাগবে। তো আমি যেই এআইটার বিষয়ে কথা বলতেছি সেটা অলরেডি জেনে গেছেন। তারপরে হচ্ছে আপনাদেরকে বলি, এটা হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার এআই। তো মাইক্রোসফট কোম্পানির কিন্তু নতুন একটা এআই লঞ্চ করেছে, যেটা আমরা কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং আমাদেরকে এখানে প্রতিদিন 15টা করে কয়েন দেয়। 4টা ইমেজ জেনারেটের জন্য আমাদের 1 কয়েন করে খরচ হয়। প্রতিদিন আমরা 15টা ইমেজ জেনারেট করতে পারবো। তো আমি এর আগে পরে অনেকগুলি ইমেজ এখানে জেনারেট করেছি, তার মধ্যে দুই একটা আপনাদেরকে একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে হচ্ছে আমি লিখেছিলাম, প্রম্পটটা দিয়েছিলাম রেড স্ট্রবেরি উইথ গ্রিন ট্রি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমরা চেয়েছিলাম সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা দিবেন এবং আমাদেরকে একটা গ্রিন কালারের গাছ দিবেন এবং রেড কালার একটা স্ট্রবেরি দিবেন। তো তারা যেভাবে বলেছি সেভাবে কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এই যে ইমেজগুলি রয়েছে, এগুলি যদি আমরা মার্কেট প্লেসে সেল করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই যে মাইক্রোসফট যে ডিজাইনার রয়েছে, এই এআইটা সম্পর্কে আমাদেরকে একদম জানতেই হবে। এখন এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার প্রসেসিং রয়েছে, যেটা খুবই নর্মালি আপনি হচ্ছে যদি গুগলে আসলে হবে না। এখানে হচ্ছে যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটা দিয়ে হবে না, আপনাদেরকে এই যে মাইক্রোসফট ইডস যে ব্রাউজারটা রয়েছে এটাই আপনাদেরকে লাগবে। এবং এখানে যদি আপনি মাইক্রোসফট ডিজাইনার এআই লিখে সার্চ করলে সর্বপ্রথম কিন্তু আপনি মাইক্রোসফট ডিজাইনারের যে এআইটা রয়েছে সেটা পেয়ে যাবেন। এরপর নর্মালি যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন, এই যে এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট রয়েছে। আপনাদের এখানে সাইন ইন এবং সাইন আপ অপশন আসবে। আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আপনারা যখন সাইন আপ করবেন তখন ঠিক এইরকম একটা অপশন আসবে। এখানে হচ্ছে দেখেন, আপনি ইমেজ তৈরি করতে পারবেন, আইকন তৈরি করতে পারবেন, ওয়ালপেপার বানাতে পারবেন, ইনভাইটেশন কার্ড বানাতে পারবেন, এখানে ব্যানার্স বানাতে পারবেন। তারপর হচ্ছে আরও অনেকগুলি ক্যাটাগরি এখানে রয়েছে, সোশ্যাল পোস্ট, তারপরে হচ্ছে আপনার অসংখ্য এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে। আপনি এখান থেকে স্টিকার বানাতে পারবেন, যে স্টিকারগুলি আপনি স্টক মার্কেটে কিন্তু এখান থেকে জেনারেট করে সেল করতে পারবেন। তাছাড়া এখানে আমি যদি আসি, আরও অনেক অসংখ্য আপনার এখানে আপনার রয়েছে। তো এখানে অ্যাভাটার বানাইতে পারবেন, ইমোজি বানাতে পারবেন। তো অসংখ্য কিছু কিন্তু আপনি এখান থেকে বানাতে পারবেন। তো আমরা যেহেতু স্টক মার্কেটের জন্য এই মাইক্রোসফট ডিজাইনারটাকে বেছে নিয়েছি, এখন আমাদেরকে কি করতে হবে, এই যে ইমেজ অপশন রয়েছে এই ইমেজ অপশনে যখন আমরা ক্লিক করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখানে দেখেন অনেকে অনেক রকমের এখানে ডিজাইন তৈরি করছে এবং ব্যবহার করছে, তাদের কাজের ক্ষেত্রে হোক বা স্টক মার্কেটের ক্ষেত্রে, যার যেখানে প্রয়োজন পড়ছে, যেভাবে করে ইনকাম করতে চাচ্ছে বিভিন্ন প্রকার মার্কেট প্লেস থেকে, সে সেভাবে করে এখানে জেনারেট করছে। তাছাড়া অনেকের এই ধরনের ফাইল প্রয়োজন পড়ে, তারা হচ্ছে তাদের মতো করে এখানে জেনারেট করে নিচ্ছে। তো এখন আপনি এই মাইক্রোসফট ডিজাইনারটাকে কিভাবে ইউজ করবেন? তো এটাকে ইউজ করার জন্য খুবই সিম্পল একটা বিষয়। আপনি এখান থেকে এই যে ডিসক্রিপশন রয়েছে, এখানে আপনাকে প্রম্পটটা লিখতে হবে এবং এখানে রয়েছে আপনার ইমেজটা কত বাই কত করবেন। নর্মালি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে স্কোয়ার 1024 বাই 1024 এরকম একটা সাইজ পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে পোর্ট্রাইট মোডেও আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে ল্যান্ডস্কেপেও পেয়ে যাবেন। তো যেহেতু আমরা এখানে যদি আমরা একটা মাইক্রোস্টক সাইটের জন্য এখান থেকে ফাইল বানাই, তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইজে বানাতে পারেন। আর যদি একাধিক মার্কেট প্লেসে একটা ইমেজ জেনারেট করে আপনি একাধিক মার্কেট প্লেসে আপলোড করবেন, তাইলে হচ্ছে আপনি এই যে স্কোয়ার শেপে ফাইল জেনারেট করবেন, যেটা নর্মালি ডিফল্টভাবেই সিলেক্ট করা থাকে। তো এখন এখানে হচ্ছে আমরা যদি তাকে প্রম্পটটাকে দেই, তাহলে কিন্তু সে আমাদেরকে সুন্দর সুন্দর কিছু ইমেজ জেনারেট করে দিবে। তো আমি ধরেন এখানে লিখে দিচ্ছি যে রেড স্ট্রবেরি লিখে দিই।
ধরেন আমি এখান থেকে রেড স্ট্রবেরিটা এতটুকুই লিখে দিলাম। এরপর আমি এখান থেকে জেনারেটের উপর ক্লিক করব অ্যান্ড দেন আমি এখানে কিছু সময় অপেক্ষা করব, এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে আমাদের সামনে চলে আসবে। তো এখানে যে জেনারেট হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, বাট এটা অটোমেটিক্যালি কিন্তু আমরা দেখতে পাবো। আর এখানে হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটা বানানোর আগে এখানে দেখেন আমি বেশ কিছু স্ট্রবেরি এখানে তৈরি করেছিলাম, যেগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম, আবারও দেখাবো। তো এখন হচ্ছে আমাদেরকে কিন্তু তারা ইমেজ জেনারেট করে দিচ্ছে। যখনই দেখবেন যে এই ডেসক্রিপশনে আসার পর আপনার মাউসটা এরকম ক্রস চলে আসতেছে, তখনই বুঝবেন যে এখান থেকে আমাদের জেনারেট হচ্ছে। তো আমাদের এখানে কত সময় আসলে অপেক্ষা করতে হবে সেরকম কোনো টাইমার এখানে আসলে দেওয়া নাই। আমাদেরকে এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, হয়তো বা 1 মিনিটের মতো এরকম সময়ে আমাদেরকে ফাইলটা তারা জেনারেট করে দিয়ে দিবে। তো এখন পর্যন্ত আমি দেখেন এই যে ফাইলগুলি রয়েছে এগুলি সব কিন্তু আমি এখান থেকে কি করেছি, জেনারেট করেছি। তো আমি যদি একটু উপরের দিকে যাই, এই যে দেখেন আমাদেরকে সে অলরেডি কিন্তু আমাদেরকে কত সুন্দর সুন্দর আমাদেরকে স্ট্রবেরি ইমেজ তৈরি করে দিয়েছে, যেগুলি দেখতে খুবই দুর্দান্ত। এবং আপনি একবার এই ইমেজটার যদি আপনি কোয়ালিটির দিকে খেয়াল করেন তাইলে আসলে বুঝতে পারবেন। যেহেতু অনেক হাই কোয়ালিটির ইমেজ এই মাইক্রোসফট ডিজাইনার আমাদেরকে দেয়, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটু আসতে সময় নেবে। আর যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি সেক্ষেত্রে অবশ্যই সব কিছুতে একটু সময় লাগে বা লেট হয়, এটাই কিন্তু স্বাভাবিক। একবার খেয়াল করেন আমাদেরকে কত অসাধারণ আমাদেরকে একটা এখানে ইমেজ জেনারেট করে দিয়েছে। তো এখন একটা ব্যাপার হচ্ছে, খেয়াল করেন আপনারা যদি এই স্টক মার্কেট থেকে আপনারা ইনকাম করতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই এই মাইক্রোসফট ডিজাইনার দিয়ে যদি আপনি ইমেজ জেনারেট করেন তাহলে আপনি এটা অনেক বেশি পরিমাণ টাকায় এটা কিন্তু সেল করতে পারবেন। সো যারা এখনো পর্যন্ত এই মাইক্রোসফট ডিজাইনার এআই সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে মাইক্রোসফট ডিজাইনারের একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এখান থেকে আপনি প্রতিদিন 15টা করে ইমেজ জেনারেট করতে পারবেন এবং জেনারেট করার পর হচ্ছে আপনি এইগুলি স্টক মার্কেটে আপলোড করতে পারবেন। তো স্টক মার্কেটে আপলোড করার জন্য অবশ্যই এখানে পারমিশন রয়েছে, যেহেতু আমাদেরকে কয়েন দিতেছে সেক্ষেত্রে আমরা এগুলিকে স্টক মার্কেটে আপলোড করতে পারবো এবং ইনকাম করতে পারবো। সো যারা হচ্ছে এই আপনার মাইক্রোসফট ডিজাইনার এআই থেকে ফাইল জেনারেট করতে চান অবশ্যই করতে পারবেন। খুবই সহজ ওয়ে, খুবই সিম্পল এবং খুবই কালারফুল ডিজাইন কিন্তু আপনাকে তারা এখানে দিবে। সো আমি বলবো যে আপনাদের এই মাইক্রোসফট ডিজাইনার এআইতে একটা অ্যাকাউন্ট খুলে দেন, আপনাদের পিএনজি ট্রি অ্যাকাউন্ট হোক অথবা হচ্ছে আপনাদের অ্যাডোবি স্টক হোক অথবা হচ্ছে ফ্রি পিক হোক, এই সমস্ত মাইক্রোস্টক সাইটে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।